কিশোরগঞ্জের আপডেট নিউজ যদি জানতে চান যে শীতের কি অবস্থা, এখানে দেখেন বিভিন্ন দেশ থেকে আমাদের এক্সপোর্ট মানে একজন ইউজ করে রাখছে এরকমভাবে যে মালগুলো আসে এগুলো পুরো হিরিক পড়ে গেছে। আসলে মানুষ বাড়িতে কেউ থাকছে না, সবাই চলে আসছে শুক্রবারে ওই মার্কেটে। আপনারা লক্ষ্য করছেন যে শিশু বাবুরাও আসলে ব্যবসা নিয়ে বসে গেছে, যেখানে আসলে মানুষের জন্য পুরানা যে কম্বলগুলো আছে সবগুলো এখানে চলে আসছে, বিদেশি কম্বলগুলো। আপনারা যদি নিতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। এখানে ঠিকানা হলো কিশোরগঞ্জ ইসলামী ব্যাংকের আশপাশে। এই ব্যবসাটা আসলে জমজমাট হচ্ছে এখানে আসলে বা আমাদের গ্রামের যে কোনো সকল গ্রামের যে মহিলারা সবাই চলে আসছে ওই মার্কেটে। মহিলারাই বেশি পুরুষের চেয়ে। আসলে তারা ইদানিং নতুন কাপড় বাদে পুরান মার্কেটের প্রতি এত গুরুত্ব দিচ্ছে, এটা আসলে অনেক ভাবা চিন্তার বিষয়। আমরা যদি দেখি যে ছেলেদের জন্য অনেক জিনিস রয়েছে, আমরা যদি লক্ষ্য করি যে এটা আসলে ব্যয়বহুল এখন বর্তমানে প্রচার হচ্ছে যে এখানে অনেক বড় মার্কেট, এই জন্যে প্রতি সপ্তাহে মনেও আছে মানুষ কেউ আছে দেখতে। আর এখানে ছিনতাইকারীও একটু বেশি, সাবধানে আসতে হবে, ছিনতাইকারী অনেক বেশি, আপনারা অনেকটাই সাবধান হতে হবে। আর এখানে একটা শীত মার্কেটও আছে, শুক্রবার ছাড়া যদি আসেন তাহলে ওই মার্কেটে আপনারা এই জাতীয় জিনিসগুলো সবগুলো পেয়ে যাবেন। এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই বাজারের তুলনায় আমরা আসলে যে কন্টিনিউ যে বাজারগুলো সবসময় সারা বছরেই যারা বিক্রি করে তাদের অবস্থা যদি আমরা দেখি, ওই যে দেখেন ওরা মাথাত হাত ছাড়া আর কিছুই না। ওরা আসলে ব্যবসা বলতে কোনো সারাদিনে কাস্টমার আসে কি না এই আর কি অবস্থা। শীতের মার্কেটে শীতের জিনিস নিতে আসেই না। ওই যে দেখেন একজন আমরা দেখতে পাচ্ছি দোকানদার ঘুমাইতেছে। এই ছিল আমার কাছে বর্তমান আপডেট। রুবাইদ আহমেদ, কিশোরগঞ্জ। ধন্যবাদ সবাইকে। কাস্টমার নাই, বুঝছেন? আপনারা যদি আসেন শুক্রবারে এরা দোকান না করলেই পারে। আসলে ওই ব্যবসায়ীর জন্য এই ব্যবসা আর চলবে না, শুক্রবারে এই ব্যবসাগুলো বন্ধ থাকবে এরকম মনে হচ্ছে আর কি।